এই জন্য আপনাদেরকে বলি, কথা আঞ্চলিকতা দূর করতে হবে। আমার মনে আছে আমরা একবার সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানকে একটা ইনভাইট করতে গিয়েছিলাম একটা প্রোগ্রামের জন্য। তো সাইফুর রহমান সাহেবের কাছে যাওয়ার পর আমরা একটু সুটেড বুটেড হয়ে গিয়েছি একটা প্রোগ্রামের জন্য। বললাম যে স্যার আমরা আসছি। তো উনি বললো তোমরা এক কাজ করো, তোমরা সোয়েটার পরে আসো। আমরা ভাবলাম স্যার মনে স্যুট টুট পছন্দ করেন না। তো পরে আমরা নীলক্ষেত গেলাম, নীলক্ষেত গিয়ে সোয়েটার কিনলাম, সোয়েটার কিনে সোয়েটার পরে গেলাম। এই তোমাদেরকে বললাম আমরা সোয়েটার পরে আসতে, তোমরা এখন কেন আসলে? পরে বুঝতে পারলাম ছয়টার পরে যেতে বলছে। আমার মনে আছে রাজশাহীতে একটা প্রোগ্রাম করছিলাম চাঁপাইনবাবগঞ্জে, একটা স্কুলে কর্মশালা করছিলাম, প্রায় 2 ঘন্টা ধরে আমি স্পিচ দিচ্ছিলাম। পিছন থেকে একজন মেয়ে উঠে বললো, স্যার আমার একটা কথা আছে। আমি বললাম ভাইয়া তুমি আমাকে স্যার ডাকলে কেন? ও ভাই আপনি মাইন্ড করেছেন আমাদের এলাকায় না ভাইয়াকে সম্মান করে স্যার ডাকে। ভাইয়াকে সম্মান করে স্যার ডাকে। পরে নামাজ একটা ছেলে আমাকে ভাইয়া আমাকে একটা এসএমএস করেন তো। একটু পরে নামাজ পড়তে আস্তাগফিরুল্লাহ সুবহানাকা আল্লাহুম্মা। পরে বুঝতে পারলাম মানে হ্যাভ ইউ এনি প্রবলেম দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ টু ক্রিয়েট দ্য প্রবলেম অল কাইন্ডস অফ ল্যাঙ্গুয়েজেস। যদি আপনার লোকাল ল্যাঙ্গুয়েজে প্রবলেম হয় তাহলে আপনার প্রত্যেকটা ভাষায় আপনার কী হবে, সমস্যা হবে। তারপর আমার মনে আছে আমি 2013 সালে গিয়েছিলাম আপনার মাদ্রাজ ইউনিভার্সিটি, ভারতের দক্ষিণ প্রদেশ মাদ্রাজ ইউনিভার্সিটি একটা ডিবেট কম্পিটিশন অংশগ্রহণ করার জন্য। সেখানে আমরা প্রায় 12 দিন ছিলাম। তো আমি ওরা মশলা বেশি খেয়ে আমার খুব বাঙালি খাবার খেতে ইচ্ছে করলো। তো আমি বললাম বাদার হ্যাভ ইউ অ্যাভেলেবল এনি বেঙ্গলি ফুড? তা আমাকে বলছে হ্যাঁ অ্যাভেলেবল, ইউ হ্যাভ টু গো সো ফার। তোমাকে পায় আমি 100 কিলোমিটার করে আমি গেলাম একটা বাঙালি দোকানে লেখা আছে ইংলিশে YANG ইয়াং TUNG টুং KHAN কাই JAN ইয়াং টুং কাই দাং রেস্টুরেন্ট। তা আমি বললাম এটা চাইনিজ রেস্টুরেন্ট কারণ চাইনিজে ইয়াং ফং টং টং বলে নাকি। ভিতরে যাওয়ার পরে ম্যানেজার বলতে ভাইয়া ভালো আছেন? আমি ব্রাদার ইউ ফ্রম? কায় তো নোয়াখালীর মানুষ। আমি মানলাম নোয়াখালীর, কিন্তু নাম দিলেন চাইনিজ কেন? কে বলছে এটা চাইনিজ? এটা তো ইয়ান্তুন খাই যান, মানে এখান থেকে খেয়ে যান। বলে না ইয়ান্তুন খাই যান আন্নাকায় হুতি যান। তাহলে আপনি এভাবে লিখলেন কেন? বলছে ভাই বাইরের মানুষ তো মনে করে এটা চাইনিজ রেস্টুরেন্ট, বিদেশি রেস্টুরেন্ট, আর বাঙালি তো ভিতরে ঢুকলেই বুঝতে পারে এটা নোয়াখালীর রেস্টুরেন্ট। 2 ধরনের কাস্টমার পাই, এই জন্য এভাবে লিখছি। তখন আমি বুঝতে পারছিলাম নোয়াখালী মানুষের অবস্থা কি। কে নোয়াখালীর আছেন দেখি? কে নোয়াখালী? আপনার প্রশংসা করলাম আপনাদের। আচ্ছা, এটা মূল উদ্দেশ্য হচ্ছে আপনার স্পিকিং স্কিলটা আপনাদের মেকশিওর করতে হবে। আমি সর্বশেষ একটা কথা বলে শেষ করব। সেটি হচ্ছে আমার মনে আছে 2015 সালে ভারতের ইন্দোর প্রদেশে গিয়েছিলাম। ইন্দোর মধ্যপ্রদেশের রাজধানী ইন্দোরে একটা ডিবেট কম্পিটিশন, সাউথ এশিয়ান ডিবেট কম্পিটিশন ছিল। তো সেখানে যাওয়ার পরে একটা চিড়িয়াখানা দেখতাম, আসার সময় মুম্বাইতে একটা চিড়িয়াখানা দেখতে পেলাম, ডারউইন চিড়িয়াখানা। তো চিড়িয়াখানায় 3টা মূর্তি বড় বড়, শুরুতে একটা মূর্তি 2 চোখে হাত, একটা মূর্তি 2 কানে হাত, একটা মূর্তি মুখে 2 হাত। হিন্দি ভাষা লেখা আছে, আমি বুঝতে পারলাম কি লেখা। আমি জিজ্ঞেস করলাম এখানে কি লেখা আছে? তো তারা বলে এখানে লেখা আছে 2 চোখে হাত মানে আমি খারাপ কিছু দেখবো না, মুখে 2 হাত মানে আমি খারাপ কিছু বলবো না, আর কানে 2 হাত মানে আমি খারাপ কিছু শুনবো না। আমার খুব দাগ কেটেছে। দেখো তুমি যদি খারাপ কিছু না দেখো তুমি কখন খারাপ কিছু মানুষকে বলবাও না, আর তুমি যদি খারাপ কিছু না বলো তুমি খারাপ কিছু শুনবাও না। দ্বিতীয়ত দেখলাম একটা বানর ধরার প্রক্রিয়া দেখা যাচ্ছে। একটা খাঁচার মধ্যে কিছু বাদাম রাখা হয়েছে, একটা ছিদ্র রাখা হয়েছে। বানর আবার বাদাম খুব পছন্দ করে, সে বাদামটা পছন্দ করে, সে বাদামটা নেওয়ার জন্য হাতটা ভিতরে নেয়। হাতটা নেওয়ার পরে সে হাতটা আর বের করতে পারে না। কেন বের করতে পারে না বলো তো? কারণ বাদাম নিলে হাতটা বড় হয়ে যায়, পরে সে ধরা খেয়ে যায়। সে চাইলে এখানে মুক্তি হতে পারে, কীভাবে বলো তো? বাদামটা ছেড়ে দিলে, কিন্তু সে বাদামের আলোচনা থাকতে পারে না। আমাদের লাইফে অনেক বাদাম আছে। আড্ডা ইজ আ ওয়ান কাইন্ডস অফ বাদাম, গেমিং ইজ আ ওয়ান কাইন্ডস অফ বাদাম, ফেসবুক ইজ আ ওয়ান কাইন্ডস অফ বাদাম, সিরিয়াল ইজ আ ওয়ান কাইন্ডস অফ বাদাম। এই বাদামের লালসা যদি তুমি না ছাড়তে পারো তাহলে তুমি বানরের মতো খাঁচার মধ্যে বন্দী হয়ে যাবা। এপিজে আব্দুল কালাম বলেছেন প্রজাপতির পিছনে ঘুরিও না, ফুলের চাষ করো, প্রজাপতি তোমার পিছনে ঘুরবে। প্রজাপতির পিছনে ঘোরা দরকার নাই, ফুলের চাষ করো, দেখবে যে প্রজাপতি তোমার পিছনে ঘুরবে। তোমরা জানো দাবানল একটা অঞ্চলে দাবানল হচ্ছিল। দাবানল হওয়ার পরে সকল প্রাণী, আগুন লেগেছে, সকল প্রাণী চলে আসছে, দাবানল থেকে চলে আসছে। তখন হাতি দেখলো, হাতি নীতিতে সবাই চলে আসে। হাতি দেখলো তার মাথার উপর একটা ছোট্ট একটা পাখি হামিং বার্ড একবার এদিকে যায় একবার এদিকে আসে। সে তাকে ধরলো, এই তুই কই যাস? সে ওস্তাদ ক্ষমা করবেন, আমি নদীতে যাচ্ছি, নদীতে নিয়ে একটু পানি নিয়ে এই দাবানলে নিক্ষেপ করছি। বলছে তোর পানি দিয়ে কী হবে? বলছে ওস্তাদ আমি জানি কিছুই হবে না, কিন্তু এই মাতৃভূমিতে আমি জন্মগ্রহণ করেছি, এই মাতৃভূমিতে আমার মা বাবা জন্মগ্রহণ করেছে, এই মাতৃভূমিতে আমি খেলেছি, আমার মা বাবা খেলেছে, এই মাতৃভূমি জ্বলে যাচ্ছে, আমি কি সেটা সহ্য করতে পারি? আমি আমার যতটুকু সামর্থ্য আছে ততটুকু মাতৃভূমিকে রক্ষা করার জন্য চেষ্টা করছি। তখন হাতির ইগুতে লাগলো, কত তো সত্য। আমরা প্রত্যেকে যদি পানি নিক্ষেপ করি তাহলে তো এই দাবানল থাকার কথা না। পৃথিবীতে এত সুন্দর দেশ তুমি কোথাও পাবা না। আই হ্যাভ ভিজিটেড 26 স্টেট অল ওভার দ্য ওয়ার্ল্ড। আমি পৃথিবী 26টা দেশে গিয়েছি। যখনই গিয়েছি একদিন থেকে 2 দিন থেকে আমার দেশের জন্য অন্যরকম ভালোবাসা তৈরি হয়। কোথাও গরম, কোথাও ঠান্ডা, এত সুন্দর দেশ তুমি কোথাও পাও। আমি রাশিয়া গিয়েছিলাম, -25, আমি বের হয়েছে, আমার হাত ফেটে রক্ত বের হয়েছে, হাত ফেটে রক্ত বের হয়েছে আমার, এত ঠান্ডা। পৃথিবীতে এত সুন্দর দেশ তুমি কোথাও পাবা না, কখনো গরম কখনো ঠান্ডা। জন অফ ক্যারিডি, ইউ ডোন্ট আস্ক হোয়াট কান্ট্রি ক্যান ডু ফর ইউ, ইউ ক্যান আস্ক ইউ ক্যান ডু ফর ইউর কান্ট্রি। তুমি জিজ্ঞেস করো তোমার দেশ তোমাকে কি দিয়েছে, বরং তুমি জিজ্ঞেস করো তুমি তোমার দেশের জন্য কি করেছো। তো সুতরাং প্রত্যেকে নিজের দেশের প্রতি মমত্ববোধ, ভালোবাসা যদি আমরা রাখতে পারি, ইনশাল্লাহ আমরা কখনো ছোট হব না। শিক্ষার্থীরা যারা সবাই একটু দাঁড়াও, আমি একটা ওত বলে আমার কথা শেষ করবো। শিক্ষার্থীরা সবাই একটু দাঁড়াও।
আমি সব জায়গায় ওটা বলার চেষ্টা করি, সবাই একটু দাঁড়াও। স্কুল তো শেষ করে আসছো তোমরা, আমিও বলছি, আমার সাথে হাত, সামনে হাত না, বলো আমি ওয়াদা করছি, লাউলি বলো, আমি ওয়াদা করছি খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু শুনবো না, খারাপ কিছু বলবো না। যে মুখে ডাকি মা, সে মুখে মাদক না। মানুষের মতো মানুষ হব, পিতামাতাকে শ্রদ্ধা করব, নিজের দেশকে নিজেই গড়ব। আবার বলো, আমি ওয়াদা করছি খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু শুনবো না, খারাপ কিছু বলবো না। যে মুখে ডাকি মা, সে মুখে মাদক না। মানুষের মতো মানুষ হব, পিতামাতাকে শ্রদ্ধা করব, নিজের দেশকে নিজেই গড়ব। তোমরা যারা ছোট শিশু বড় হবে ঠিক, তোমরা হবে শিল্পী, কবি, লেখক, বৈজ্ঞানিক। আজকে যারা ফুলের কলি, কালকে হবে ফুল, তোমরাই দূর করবে এই